ভগবান বিষ্ণু এই নামটা কোথা থেকে এলো সেইটা আজকে আমরা শুনবো, স্বয়ং তিনি নিজেই সেটি বলছেন। তো আমরা জানি এই যে উদ্ধব গীতা যেটা আমরা পাঠ করছি, অত্যন্ত মানে ভক্তদের কাছে, যারা জ্ঞানী, যারা আধ্যাত্মিক জীবনে পিপাসু, তাদের কাছে এই বইটা অত্যন্ত দামি একটা বই। কেননা এতে জ্ঞান এবং ভক্তি এটা অসাধারণভাবে ব্লেন্ড হয়ে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তিনি উপদেশ দিচ্ছেন যাকে, তিনিও কিন্তু অত্যন্ত উচ্চস্তরের একজন মানুষ, উদ্ধব। কেন উচ্চস্তরে বলা হলো? আপনারা জানেন যে যখন সবাই ভগবানকে ত্যাগ করে পালিয়ে যাচ্ছিল, সেই মহাভারতের যুদ্ধের পরে কৃষ্ণ ফিরে গেলেন, তারপরে যদু বংশের মধ্যে অহংকার এলো। অহংকার যেমন মানুষকে, ইন্ডিভিজুয়াল একজন সাধারণ মানুষকে যেমন ভগবানের থেকে দূরে নিয়ে যায়, পুরো সমাজটাকেও দূরে নিয়ে যায়। এটা সেটাই হচ্ছে এটা প্রমাণ। এই যে যদু বংশ ধ্বংস হয়ে গেল, এটা যেমন, সেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়। অনেক সময় একটা অহংকার আমাদের এসে যায়, আমরা খুব সাকসেস করছি, করতে গিয়ে তারপরে পুরো সমাজটা অহংকারী হয়ে ওঠে, তার ফলটা খুব ভয়ঙ্কর হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জার্মানদের দেখেছি কেমন করে তারা সমস্ত কিছু নষ্ট করে ফেললেন। 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করার সাথে পরেও ওরা ভাবলেন সারা পৃথিবীর ইহুদিদের মেরে ফেলবো। 6 মিলিয়নকে মেরে ফেললেন, কিন্তু এখন সারা পৃথিবীতে ইহুদিরাই রয়েছে। ইউরোপে এবং আমেরিকায় তাদের খুব রমরমা, যেমন ছিলেন অনেক আরো ভালো রয়েছে। সুতরাং অহংকারের মাধ্যমে কিছু করতে নেই। এই শিক্ষাটা আমরা বহুকাল আগে ভগবান শ্রী কৃষ্ণের কাছ থেকেই পাচ্ছি। তো এইটা যারা নেবেন তাদের জীবন ধন্য হবে, যারা নেবেন না তাদের এবং তাদের সঙ্গে সম্পর্কিত যারা কাছাকাছি থাকবেন, ওদের এই কষ্ট হবে একটু। এখন আসুন আমরা এটা শুরু করি। উদ্ধব যখন ওরা অহংকারী হয়ে গেল, গিয়ে ভগবানকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে লাগলেন, অহংকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা অঙ্গুলিও তুললেন না, ওদের থামতে বললেন না, কিচ্ছু করলেন না। আর যারা একটু ভালো ছিলেন, বাঁচতে চাইছিলেন, যখন কৃষ্ণের কাছে এসে তার চরণে শরণ না নিয়ে তারা বলতে লাগলেন আমরা এখন কি করব, ভগবান তাদের কাউকে বললেন তোমরা নৈমিষারণ্যে চলে যাও, কাউকে বললেন তোমরা পুষ্করে যাও, ওখানে গিয়ে তপস্যা করো। কিন্তু একজনও ভগবানের চরণ আশ্রিত হলো না, শুধু উদ্ধব ছাড়া। এই উদ্ধবই একমাত্র যে ভগবানের কাছে গিয়ে শান্ত হয়ে বসলো। ও বলছে কি তুমি বসে আছো কেন, এরকম হচ্ছে, চতুর্দিকে দাঙ্গা চলছে, খুন খারাপি হচ্ছে, বাড়ি ঘরদোর পুড়ে যাচ্ছে, কখন ওরা আসে, কখন মেরে ফেলে কোনো ঠিক নেই, কোনো আসুক, যা খুশি হোক, আমি আপনার চরণ ছেড়ে যাব না। আমরা যারা প্রথম থেকে শুনছি আমরা জানি এই অসাধারণ এই ঘটনাটি। তারপরেতে ওই উদ্ধব বলছেন যে কেন যাব না, কেননা তোমাকে ছেড়ে যাওয়া আর ধর্মকে ছেড়ে যাওয়া একই, আর ধর্মহীন মানুষ হয়ে আমি বাঁচতে চাই না। এইটাই উদ্ধবের বৈশিষ্ট্য। ভগবানকে ছেড়ে দেব না, ছেড়ে যাব না, এবং ধর্মহীন জীবন যাপন করব না। এই হচ্ছে মানুষের শেষ একটা সবথেকে ভালো যে প্রতিজ্ঞা, সেটা হচ্ছে এইটি। যে নববর্ষ আসে, মানুষ কত প্রতিজ্ঞা নেয়, এই প্রতিজ্ঞাটা নেওয়া উচিত, ভগবানকে ছেড়ে আমি কোথাও যাব না, আর আমি ধর্ম জীবনই যাপন করব, অন্য কোনো জীবন না। ধর্ম যেমন বলেছেন তেমনই করব। তো উদ্ধব সেই পায়ের কাছে বসলেন। তখন কৃষ্ণ বললেন আচ্ছা বেশ, তো তুমি এরকম করো না, সাধুদের কাছে যাও। তারপরে আমরা জানি পরপর উনি বলেন যাচ্ছে সাধুর কাছে যেতে বলছো, শেষের দিকে সাধুকে কি করে চিনবো, তো ভক্তকে কি করে চিনবো, ভক্ত কারা হয়। তারপরে কৃষ্ণ বললেন তুমি সত্যগুণকে বাড়াও, সত্যগুণ বেড়েছে বুঝবো কি করে, একটা করে প্রশ্ন করছেন আর সুন্দর উত্তর দিচ্ছেন।
আর সেইটি করতে করতে আমরা এই যেমন গত মাসে আমরা আলোচনা করেছিলাম যে তিনি এসে সেই অদ্বৈত ভাবের মধ্যে প্রবেশ করছেন। এই অদ্বৈত ভাবেতে বলতে গিয়ে বলছেন যে বিষয় যেমন গুণেষু আবিশতে চেত গুণা চেতসি প্রজা জীবস্য দেহ উভয়ম গুণা চেত মদাত্মনঃ। 11 স্কন্ধ 13 অধ্যায় 25 নম্বর শ্লোকেতে ভাগবতে এটা বলছেন, এবং 13 অধ্যায় 25 শ্লোকে উদ্ধব গীতা, যেটা বাংলা থেকে বাংলায় বেরিয়েছে উদ্বোধন থেকে, সেইখান থেকে পড়ছি। তিনি হচ্ছেন কি বিষয়ে আবিশতে প্রবেশ করে, কি উনি বলছেন মন, চেতঃ, মন সেটা বিষয়ে প্রবেশ করে। বিষয়গুলো কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আমি খুব রিপিট করি এইগুলো, তার কারণ হচ্ছে যারা আপনারা শুনছেন তারা অনেকেই জানেন, কিন্তু অনেকে বুঝতে পারেন না। বিষয় বলতে কি? বিষয় হচ্ছে এই পাঁচটাই হচ্ছে বিষয়। এই পাঁচটা জিনিস দিয়েই সবকিছু তৈরি হয়েছে যখন বলে যে, তখন হচ্ছে পঞ্চ মহাভূত, টার্মিনোলজি, এই শব্দগুলো জানতে পারলে সুবিধা হয়। এই পঞ্চ মহাভূত, পাঁচটা মহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ওই যে আমরা আরতি করি দেখবেন হিন্দুরা, ওই পাঁচটা জিনিস দিয়ে আরতি করে। তা এই তাহলে বিষয়টা কি কি? তখন বলছে রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। একে বলে আহার। ওই যে আহার শুদ্ধি বলে না। আর ওই কিছু লোক যেমন আহার শুদ্ধি মানে শুধু খাওয়াটা, তা নয়, এটা বারবার মনে রাখতে হবে। খাওয়াটা তো বটে, যার যেমন মনে হয় সেভাবে সে খাবে তার মনটা শুদ্ধ থাকার জন্যে। কিন্তু চোখ দিয়ে যখন আমি কোনো খারাপ একটা দৃশ্য দেখি, তখনও সেটা মনের মধ্যেও ছাপ ফেলে, তো সেটাও তো আহার। এরকম ভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এই পাঁচটা দিয়ে পাঁচটা বিষয়কে আমরা ভোগ করি, আহার করি, গ্রহণ করি, আর সেই রকম ভাবে আমরা চলি। এখন এই যে পাঁচটা জিনিস দেখলাম, এই পাঁচটা জিনিসে হচ্ছে এই জগৎ। তো সেটাকে আরো ছোট করে বলছেন নাম রূপ জগৎ। একটা শ্লোকে বলছেন নাম এবং রূপ। একটা নাম থাকতে হবে, মানে তাকে ইন্ডিকেট করব কি করে, আর রূপ, রূপ মানে একটা তার ফর্ম থাকতে হবে, নাম রূপের এই জগৎ। তা এখন এই জগৎ থেকে মনটা তুলতে হবে, তা না হলে ঈশ্বর লাভ হবে না। এইটাই বারবার বোঝাচ্ছেন। তো জগৎটা হচ্ছে এই পাঁচটা জিনিস যেটা আমাকে সবসময় আকর্ষণ করে। রূপের আকর্ষণে চোখ চলে চলে যায়, সে কথা শুনতে চায় না, এবং সে যেই সেই দেখলো অমনি সঙ্গে সঙ্গে মনের মধ্যে সেই বিষয়ে আলোড়ন উঠতে থাকে, তখন মনটা অশুদ্ধ হয়ে যায়। তা শুদ্ধ আর অশুদ্ধটা কি? সে এটা বললেন যে যখন মন জগতের বিষয় নিয়ে চিন্তা করে, কেউ একটা শব্দ বলল, সেই শব্দটা মনের মধ্যে ঘুরছে, কোনো একটা গন্ধ পেলাম, সেই গন্ধটা নিয়ে মাথাতে ঘুরছে, নানা রকম এরকম এই যে শব্দ, গন্ধ, তারপরে দৃশ্য, স্পর্শ, তারপরেতে জিহ্বার যে আস্বাদন, এই পাঁচটা আহার আমাদের মনকে পাগল করে দেয়। শঙ্করাচার্য যেমন তার বিবেক চূড়ামণিতে উনি বলছেন এই পাঁচটা দিয়ে মানুষকে ভগবান পাগল করে দিয়েছেন। একটা একটা জিনিসেই এক একটা করে বিরাট বিরাট পশুগুলো তারা সব আটকে যাচ্ছে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মীন, ভৃঙ্গা। কুরঙ্গ এবং আমাদের যেমন হরিণ, হরিণ কিসে আটকে যায়? শব্দতে। যদি বাঁশির শব্দ শোনে, খুব অদ্ভুত ভাবে হরিণ ওই বাঁশির শব্দ শুনতে শুনতে কোথা থেকে শব্দটার উৎস ও তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখন ওকে ব্যাধেরা মেরে ফেলে। ওরা সুন্দর বাঁশি বাজাবে আর হরিণগুলো মুগ্ধ হয়ে ওইদিকে যেতে থাকে। মাতঙ্গ, সে হাতি এত পাওয়ারফুল। আর একটা পোষা হস্তিনীকে যখন পাঠিয়ে দেওয়া হয়, তো তারা গিয়ে ওই সুর দিয়ে ওদের গায়ে বোলায়, ওই স্পর্শতে
ও মুগ্ধ হয়ে যায়। আবার ওই হস্তিনীর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওর জালেতে পড়ে যায়, বিরাট বিরাট কাঠ দিয়ে জঙ্গলের মধ্যে রেখে দেয়, আর ওই বিরাট হাতিটা যেই ঢোকে দুপাশ থেকে বন্ধ করে দেয়, আর পোষা হাতিটা ও বেরিয়ে চলে যায়। এইভাবে স্পর্শতে হাতি আটকে যায়। তেমনি মাছেরা, তেমনি ওই পতঙ্গগুলো আগুন দেখে এরকম ভাবে এক একটাতেই ওদের মৃত্যু হয়ে যাচ্ছে, আর পাঁচ পাঁচটা মানুষের মনের মধ্যে রয়েছে। তো মানুষকে অনেক তপস্যা করতে হয়, তখন ওই খুব করে একদম ভগবানকে ডাকতে হয়, গুরু বাক্য স্মরণ করে জপ করতে হয়, ধ্যান করতে হয়। এরকম করে তখন ওই বিষয় থেকে যখন মনটা উঠে আসে তখন পবিত্রতা, তখন শুদ্ধতা। শুধু গঙ্গা জলে স্নানে অবশ্য শুদ্ধ হয়, নাম করলে ভগবানের নামে শুদ্ধ হয়, কিন্তু যখন সম্পূর্ণভাবে জগৎ থেকে মনটা উঠিয়ে নেওয়া হয় সেই হচ্ছে শুদ্ধ। তো শ্রী শ্রী মা, তিনি যখন তার সে একটি বাড়ির মহিলা নোংরা মারিয়ে ফেলেছে, আর শীতের রাত্রি, উনি বলছেন কি মুশকিল, এখন আবার স্নান করতে হবে এই ঠান্ডায়। তো তখনকার দিনে তো অত গরম জল টল এসব ছিল না, যেমন তো ওই এখনো গ্রামের দিকে সেরকম না। তো তখন উনি মা বললেন তুমি একটু গঙ্গা জল ছিটিয়ে নাও, তাতেও মন ভরছে না। তখন বললেন আমাকে স্পর্শ কর। মা হচ্ছেন একেবারে সেই শুদ্ধ। কেন? ওর মনের মধ্যে জগৎটা নেই। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই কোনোটাই এই জগতের বিষয় তার মনকে নিতে পারে না। তো এখানে আমরা দেখলাম গুণেষু আবিশতে চেত, গুণা চেতসি প্রজাহা। আবার বিষয়গুলো মনের মধ্যে আসে, মনটা বিষয়ে যায়। মন মানে ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো দিয়ে যে খবরগুলো আসছে সেটা মনের মধ্যে যাচ্ছে, সেটা মনটাকে বলা হলো। আবার ওই বিষয়েতে মন যাচ্ছে, মনের মধ্যে বিষয় আসছে, আর এইটাই গোলমাল হয়ে যাচ্ছে। সেটার জন্যে ওই জীবের দেহের ব্যাপারে ওই মন আর বিষয় এই দুটো। কিন্তু মদাত্মনা, এই ভগবান বললেন যে ওই জীব তো আমারই না। কেন? ওর মধ্যে যে চৈতন্য রয়েছে সেটা তো আমি, ওর মধ্যে যে চৈতন্যটা সেটা তো আমি। তো এই জীবটা তার, সেই কারণে তার ঈশ্বর আবার ভগবান আবার সম্ভাবনা রয়েছে। তো এইরকম ভাবে আমরা মার্চ মাসেও পড়েছিলাম গুণাশ্চ চিত্ত ভাবয়া মত রূপ উভয়ম ত্যাজেৎ। তো সেই জন্যে আত্মস্বরূপ চিত্ত, এটা এই বাসনা ত্যাগ করতে হবে। এবারে আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি দিয়ে তারা বোঝাবার চেষ্টা করেছেন। তারপরেতে দৃষ্টিম তত প্রতিনিবৃত্ত নিবৃত্ত তৃষ্ণ তুষ্ণীম ভাবে নিজ সুখ অনুভব নিরীহ। এখানে তখন এসে বলছেন যে কিভাবে এটা হবে, এটা বলতে গিয়ে তখন উনি বলছেন যে দৃষ্টিম তথা প্রতিনিবর্ত, তুমি যখন এই যে দেখো ওই জগৎ থেকে যেই মনটা উঠিয়ে নিল, তখন নিজের আনন্দেই নিজে মগ্ন হয়ে থাকবে। কে? না নিবৃত্ত তৃষ্ণা। তৃষ্ণা যার নেই, তৃষ্ণা হচ্ছে বাসনা, যার বাসনা নেই সে একদম নিবৃত্ত হয়ে থাকবে, শান্ত হয়ে থাকবে। কিন্তু যখন আমরা বিষয় থেকে মনটা তুলে নিলাম তখন সেটা কি থাকবে? ও কিন্তু নিজের আনন্দেই থাকবে। সেই জন্য যখন আমরা আস্তে আস্তে একলা হয়ে যাই, জগৎ সংসার থেকে মনটা তুলে নেয়, কিন্তু এটা খুব আনন্দের মধ্যে থাকে। কেননা ওই যে ঈশ্বরের নাম করছে, ঈশ্বরের কাজ করছে, ঈশ্বরের ভাবনা, ঈশ্বর বিষয়ে আলোচনা, ওইটা নিয়ে তার মধ্যে খুব একটা আনন্দ থাকে। আর সেই আনন্দের মধ্যে সে থাকবে। আর নিরীহ, নিরীহ মানে আর চেষ্টা করবে না কোনো কিছু, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করে না। কেন? তার তো সব পাওয়া হয়ে গিয়েছে। কি পাওয়া হয়ে গেছে? আনন্দ। আমরা যা কিছু করি তার পেছনে একটাই তো ইচ্ছা, যাতে আমি আনন্দ পাই। সেই আনন্দ পাওয়ার জন্যই তো সব, লক্ষ্যটা তো আনন্দ। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বলে বটে, যে ছোটবেলায় বলতো না যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, 10 জনের একজন হতে হবে, সমাজের মধ্যে
মাথা উঁচু করে থাকতে হবে, সবই তো ঠিকই, কিন্তু সব কিছুর পেছনে যেটা থাকে সেটা হচ্ছে আনন্দ। আর সেই আনন্দটা যদি না থাকে তাহলে লাভটা কি? একটা উত্তেজনার মধ্যে আমাদের জীবনটা কেটে যায় বটে, কিন্তু যখন সব ওইটার থেকে বেরিয়ে আসে লোক, রিটায়ারমেন্ট হয়ে যায়, তখন ও ভীষণ কষ্ট পায়। তো এই কারণে দেখবেন যারা খুব নাম করা সিনেমা আর্টিস্ট, নাম করা সমস্ত আর্টিস্টদের এই সমস্যাটা হয়। যখন হই হই করে জীবনটা কাটছে, লোকেরা হাততালি দিচ্ছে, সকাল বিকেল প্রোগ্রাম হচ্ছে নানান রকমের, তখন এই উত্তেজনার মধ্যে জীবনটা কাটছে। তো উত্তেজনাতে যেই শেষ হয়ে গেল, তখন সে দুপ করে পড়ে যায়। হাততালি নেই, অ্যাপ্রিসিয়েশন নেই, ঝলকানো আলো নেই, সাংবাদিক নেই, কোনো কিছু প্রকাশিত হচ্ছে না। তখন এই নানান রকম করতে থাকে বিকৃত বিকৃত, যাতে কোনো রকমে তার নিউজটা ওই পেপারেতে আসে। এই এক একজনের দেখবেন যে কত রকমের বিকৃত করছে, নিজেকে একেবারে বিভৎস করে তোলে আর ভাবে আমাকে সবাই কত চেনে, কিন্তু খুবই হাস্যকর হয়ে যায়। এগুলো খুব ভয়ঙ্কর মানসিক অবস্থা। সেই জন্যে এটা দেখে দেখে জগতে সব কিছু এত প্রমাণ রয়েছে, তখন এই প্রমাণটা দেখে মনে করতে হয়, ওরে বাবা, এটাতে কি লাভ? কিছুই তো না। কয়েকজন হাততালি দেবে, কয়েকজন একটু চিনবে, তার জন্যে এটার কোনো মানে হয়? আসল শান্তিটা কোন জায়গায় আছে? তখন উনি বলছেন, তিনি হচ্ছেন নিরীহ। নিরীহ শব্দটার অর্থ হচ্ছে তার মধ্যে আর কোনো ইচ্ছা থাকে না। আর যেই ইচ্ছা শূন্য হয়ে যায়, বাসনা শূন্য হয়ে যায়, তখনই সে শান্ত এবং আনন্দের মধ্যে থাকে। শুধু শান্ত নয়, আনন্দের মধ্যে। এখন এই আমাদেরকে দৃষ্টিম তত প্রতি নিবৃত্ত নিবৃত্ত তৃষ্ণা, মনকে, দৃষ্টি বলতে এখানে বললেন মন, শুধু একটা চোখ বললেন, কিন্তু আসলে চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, ত্বক আছে, এই সমস্ত গুলো মনটা বিষয় থেকে তুলে নিয়ে তখন সে কি করবে? নিবৃত্ত। নিবৃত্ত মানে থেমে যাবে, আর কোনো বৃত্তি থাকবে না। নি মানে নেগেটিভ, নো, বৃত্ত মানে বৃত্তি, বৃত্তি আর থাকবে না। মনকে সমস্ত রকম বিষয় থেকে উঠিয়ে নিতে হবে। প্রতিনিবত্ত, প্রতিনিবত্ত মানে বিষয় থেকে মনটা উঠে এলো, তখন কি হবে? নিজ সুখ অনুভব ভাবে নিবৃত্ত তৃষ্ণা, নিজের সুখ নিজেই সে পাবে। যখন সে ধ্যান করছে, সে ধ্যানের মধ্যে, সকালবেলা ধ্যান করছে, ধ্যানের মধ্যে একটু সেই জ্যোতি দেখছে, ভগবানকে কল্পনা করছে, ভগবান তার শরীরের মধ্যে রয়েছেন, এগুলো চিন্তা করছে। যারা করে ওরা বুঝতে পারবে, যারা করেননি তাদের পক্ষে এই কথাগুলো বোঝা একটু অসুবিধে, অবিশ্বাসও আসবে, এ আবার কি, এরকম কেউ হয় নাকি? কিন্তু আসলে এই মনটা শান্ত হয়ে গেলেই দুটো জিনিস হয়। মন শান্ত হয়ে গেলে লোক ঘুমিয়ে পড়ে, আর মনটাকে নিজে থেকে যারা শান্ত করে ধ্যানের মাধ্যমে, তারা আনন্দ পায়, ঘুমিয়ে পড়ে না। ধ্যানের মধ্যে যদি ঘুমিয়ে পড়ে তাহলে বুঝতে হবে ওটা ভুল হয়ে গেছে। তা নিদ্রা আলস্য অবিরতি ভ্রান্তি দর্শন অলব্ধ ভূমিগত্বা অনবস্থিত্বানি, এটা হচ্ছে ক্লেশ, পঞ্চক্লেশ। তো এই সমস্ত ক্লেশ মানে কাদা, নোংরা, মনের নোংরা, কি কি? ওই নিদ্রা একটা আছে। তো সেই জন্যে ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমটা শান্ত হলেই মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু ওই যখন ধ্যান করছে তখন ওই মনটা অত্যন্ত সজাগ হয়ে থাকে, এবং সে ওই ভগবানের মূর্তিতে, যেমন আমরা বেলুড় মঠে ঠাকুর বসে আছেন, ওই চিন্তাটা করছি, তার হাত দুটো কোলের ওপর, আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটা হাতের আঙুল আর একটা হাতের আঙুলের মধ্যে, তারপরে সে কাপড়টা তার ডান কাঁধের উপর দিয়ে এসেছে, তারপরে ওই তার শরীরটা, চরণ দুটো দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে ধুতিটা পরেছেন তার একটা সরু লাল পাড়, এরপরেতে ধীরে 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 তার শরীরটা এবং তার মুখমণ্ডলটা দেখছি, চোখ দুটো দেখতে পাচ্ছি, এই করে তো আমি একেবারে সম্পূর্ণভাবে ওই মূর্তিটার মধ্যে চলে যাচ্ছি। প্রথমে যদি কল্পনাও করতে থাকি ছবিটা দেখে দেখে, মূর্তিটা দেখে দেখে, তাহলেও কিন্তু অন্য জগৎ থেকে যেই মনটা সরে এলো,
আর সঙ্গে সঙ্গে একটা আনন্দ অনুভব হয়। ওই আনন্দটা অমৃত স্খরণ করে, এরকম যে বলে না অমৃত স্খরণ, যেন মনে হয় মাথা একদম উপর থেকে যে একটা আনন্দের ঢেউ লহর নেমে নেমে যাচ্ছে, ফোঁটা ফোঁটা যেন সে আনন্দ ঝরে পড়ছে। যে আনন্দের যে স্খলন হচ্ছে, সেই আনন্দের মধ্যে সে মেতে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তুমি কতক্ষণ কর্ম করবে, না যতক্ষণ তোমার শরীর বোধ থাকবে। আমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু কর্ম করতেই হবে। কর্মটা কি? কর্ম হচ্ছে আমি মনটাকে জগৎ থেকে তুলে নেব, এই যে চেষ্টাটা। কখনো আমি খুব সুন্দর ভালো ভালো কীর্তন বা গান শুনছি এবং সেই গানের শব্দগুলোর মধ্যে মনটাকে রেখেছি, মনটা জগৎ থেকে উঠে আসছে। যেমন প্রতিদিন সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণের যারা অনুরাগী তারা গান করেন, স্বামীজি এই গানটা রচনা করেছেন, খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিতময়। এখন প্রথম প্রেয়ারটাই হচ্ছে আমার বন্ধনটা খণ্ডন করে দাও, খণ্ডন ভব বন্ধন। এখন ওই শব্দটা যখন ওই গানের তালের সঙ্গে সুরের সঙ্গে ওই শব্দটা অর্থটা যখন মনের মধ্যে আসছে, তখনই ধ্যান হয়ে যাচ্ছে, যেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমার মনের সমস্ত বন্ধন বাসনাগুলো মুক্ত করে দিচ্ছেন। কোনো বাসনা নেই, সেটাই তো বন্ধন খণ্ডন হয়ে গেল। তো নির্বাসনা হওয়া, এইটাতেই তিনি তখন বলছেন। কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টাটা করে যেতে হবে, তাকে উনি বলছেন কর্ম, সেই কর্মটা করতে হবে। আর যখন আমি আলাদা ঈশ্বর আলাদা বোধ হচ্ছে, তখন তো এই চেষ্টা চালিয়ে যেতেই হবে। শরীর মন বাক্য দ্বারা ঈশ্বরের সেবা করতে হবে। যখন আমরা কর্ম করি, তা তিনটে জিনিস দিয়ে আমরা কর্ম করি। আমরা মনে করি ওই শরীর দিয়ে যে কর্মটা করছি, কিন্তু মন এবং বাক্য দিয়েও কর্ম করা হয়। তা শরীর মন বাক্য দিয়ে যখন আমরা কর্মটা করছি, সেই কর্মটা ধীরে ধীরে ওই ভগবানের মধ্যে আমার মনটাকে পৌঁছে দেবে। তারপরে উনি বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা। এইবারে সেই যে তিনি প্রশ্ন উত্তর দিতে এসেছিলেন, তাদের প্রশ্ন ছিল নিশ্চয়ই মনে আসে, ওই চার ভাই সনক সনন্দ সনাতন সনত কুমার, এই চার ভাই তারা এসে ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন তাদের সৃষ্টিকর্তাকে, তারপরে তোমাকে কে সৃষ্টি করেছে, তাকে কে সৃষ্টি করেছে, ইত্যাদি সব প্রশ্ন। তারপরে আমরা জানি ব্রহ্মা বললেন যে দাঁড়াও আমি প্রার্থনা করি আমার সৃষ্টিকর্তাকে, যে যাতে তোমাদের সঙ্গে এসে ডাইরেক্টলি কথা বলেন, আমি তোমাদের বোঝাতে পারছি না। তখন ওই সৃষ্টিকর্তা স্বয়ং একটা হাঁসের রূপ ধরে বিশাল রাজহংস হয়ে তিনি এসছিলেন। এই আমরা এই প্রথম দিকেই পড়েছি, আমরা এর আলোচনা আগে আগে যারা শুনছেন তারা তাদের মনে পড়বে, যারা পড়েছেন তারা জানেন। ওই হংস রূপ ধরে এসে সেই কথাবার্তাগুলো হলো করতে বলতে শেষে এসে বলছেন ময়ই তদ উক্তম বো বিপ্রা গুহ্যম যৎ সাংখ্য যোগয়োঃ জানীত আগতম যজ্ঞম युष्मत् ধর্ম বিবক্ষয়া। এই যে ধর্ম বিবক্ষয়া, তোমাদের যে ধর্ম বা মুক্তির উপায়টা বলে দিলাম, সেই উপায়টা কি মাধ্যমে বললাম? জ্ঞান এবং যোগের মাধ্যমে। জ্ঞান এবং যোগের কথা আমাদের বলা হলো। সেই জ্ঞান যোগটা কি? যোগ হচ্ছে বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে এসে একটা বস্তুতে স্থির করে রাখা। আর সেই বস্তুটি কি? সেটা হচ্ছেন ঈশ্বর অথবা আত্মা বা পরমাত্মা ইত্যাদি। তা ওই যে সেই যোগটা শেখানো হলো, যে কেন এই যে বিষয়গুলো সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমার ইন্দ্রিয়গুলো ছুটে ছুটে তার কাছে যাচ্ছে বটে, কিন্তু ওই বিষয় ভোগ করার পর আমি আনন্দ পাচ্ছি না। প্রথম দিকে একটু আনন্দ, শেষে আর কিছু নেই, আবার দুঃখ। তো যেটাই পাওয়ার চেষ্টা করি,
ঘুরে ফিরে গিয়ে সেই দুঃখেতে গিয়ে পড়ি। কিন্তু এমন একটা সমস্যা, যেটা আমার দাদুর দাদুর যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা তার পরের জন, তার পরের জন, তার পরের জন, বংশ পরাক্রমে একই অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু কেউ না কাউকে শেখাতেও পারছে না। আবার ওইটার মধ্যেই মনে হচ্ছে আমার নাতিটার বিয়ে না হলে আমি মরি কি করে, শান্তি পাবো কি করে। উনি নিজে বিয়ে করে এই সমস্ত করে কত রকমের হলো, কিন্তু তার জীবনটা ওইটুকুর মধ্যেই রয়েছে। উনি মনে করছেন বিয়ে করতে হবে, একটা বউ আসবে, সে রান্না করে দেবে, সে দেখাশোনা করবে, তারপরে বুড়ো বয়সে দেখবে কে, ইত্যাদি নানান রকমের চিন্তা ভাবনা গুলোই তার জগৎটা, আর বাইরে বেরোতে পারছে না, ওটার মধ্যেই সমস্ত কিছু আটকে রয়েছে। তা সেই কারণে উনি বলছেন, কেউ যখন ওই মনটা তুলে নিতে পারবে, তখন এই জগতের যে সুখ তার থেকে অনেক বেশি সুখের মধ্যে, আনন্দের মধ্যে নিশ্চিন্তভাবে থাকতে পারবে। এবং এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র ঘুরে চলেছে, এর থেকে সে মুক্তি পেয়ে যাবে। এটাই উনি বলছেন। আমি তোমাদের বললাম, ওই যে 4 ভাই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নগুলোর একটা 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 করে করে উত্তর তিনি দিলেন। দিয়ে এইবারে বলছেন, ওই যে তোমরা দেখছো জানবে, এবং আগতম, এই যে আমি এসেছিলাম কি রূপে, হংস রূপে এসেছিলাম, আমাকে তোমরা যজ্ঞম, এই যজ্ঞ বলে জানবে। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে হচ্ছে যা কিছু অন্যের মঙ্গলের জন্য করা হয়, এটাই যজ্ঞ। আর ভগবান হচ্ছেন সেই, তাই বলছেন আমাকে যজ্ঞ মানে বিষ্ণু বলে জানবেন। বিষ্ণু মানে বিস্তারেতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী, তিনিই হচ্ছেন বিষ্ণু। সমস্ত ব্যাপিত্ব তার মধ্যে, সেটাই হচ্ছে বিষ্ণু। এখন যারা জ্ঞান পথে যায়, হিন্দুদের তো ধর্মের ব্যাপারটায় খুব স্বাধীনতা আছে, আর ঠাকুর এটা রক্ষা করুন, এই ধর্মের ব্যাপারে স্বাধীনতা থাকা খুব দরকার। তা না হলে নতুনত্ব কোনো কিছু হবে না। যারাই বন্ধ করে দিয়েছেন, তাদের জীবনে যদি লক্ষ্য করে দেখা যায় যে ধার্মিক লোক তাই সেই সমাজে আর নেই, হচ্ছে না। কেননা ওই একটা সেট রুলের মধ্যে সবাইকে দিয়ে দেয়, তো তখন আর সেইটি ঠিক বিস্তার হতে পারে না। আবার কিছু এক ধরনের ব্যাখ্যা করে দেয়, ভুল ব্যাখ্যা করে, তারপরে রাজারা সেটাকে সাপোর্ট করে অহংকারের মাধ্যমে সবার উপরে জোর করে চাপিয়ে দেয়, কাউকে ভালো করে চিন্তাও করতে দেবে না। সেটা একটা অসাধারণ টর্চার শুধু নয়, অত্যাচার শুধু নয়, সেই পরাধীনতা মানুষকে কিছুতেই মুক্তির পথে নিয়ে যায় না। সেই জন্য ধর্ম হচ্ছে সম্পূর্ণ মুক্তির পথ। আমি আমার মতো করে চিন্তা করব, আমার মতো করে ভাববো, আমার মতো করে ডাকবো। সেই জন্য হিন্দু ধর্মে লক্ষ্য করে দেখুন, একই ভগবান, তাকে কেউ বলছে উনি আমার সন্তান, কেউ বলছে উনি আমার গুরু, আবার আমার প্রভু, আমি তাকে সেবা করব। কেউ বলছে উনি আমার বন্ধু, কেউ বলছে না উনি আমার বিলাভেড, আমার প্রেমিক, আমি ওকে ভালোবাসবো। তো এই যে নানান রকম ভাবে ভগবানকে ডাকা, সেইটি যদি বন্ধ হয়ে যায়, কতগুলো মূর্খ গোয়ার গায়ের জোরে যদি বন্ধ করে, না ভগবানকে এসব বলা চলবে না, ভগবানকে সন্তান আবার কি, খবরদার এসব ভাববে না, তখন কি হবে? ওইটা শুকিয়ে যাবে। তখন ওই ভগবান হচ্ছেন এইরকম, তিনি এইরকম করেছেন, এটাই মানতে হবে। তখন একটা একদল সৈন্যের মতো হবে, সবসময় লড়াইয়ের জন্য তারা তৈরি হয়ে রয়েছে, কিন্তু ধর্ম হবে না। কেননা ধর্ম মানে হচ্ছে আনন্দ। তা আনন্দটা সে লাভ করতে পারবে না। আমি আমার মতো করে ভগবানকে ডাকবো। সেই জন্য ওই যে ভগবানের কত নাম, সহস্র নাম, এত সুন্দর। দেখুন এই হিন্দু ধর্মটা আমরা বুঝতে পারি না, ভগবানের সহস্র নাম রয়েছে, বিষ্ণু সহস্র নাম। ওরা সমস্ত সাধুরা দেখবেন, এই ব্রহ্মচারীরা সকালবেলার দিকে তারা চ্যান্টিং করে বিষ্ণুর এই 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 নামগুলো, প্রত্যেকটা নামের একটা করে অর্থ, এবং সমস্ত অর্থগুলো সহস্র হাজার, সমস্ত ওই অর্থগুলোই কিন্তু আমাদেরকে
ওই উন্নত একটা মানসিক অবস্থার মধ্যে নিয়ে যায়। তারপরে যে কৃষ্ণের কত নাম, কেন না ওই এক একটি নামের মধ্যে দিয়ে এক একজন তার ভাব প্রকাশ করেছেন। এতে কি ক্ষতি? ওটাই তো ধর্মের আসল। ওই স্বাধীনতা যদি না থাকে তা ধর্ম করা যাবে না। তো উনি বললেন, আমি তোমাদেরকে জ্ঞান এবং যোগের শিক্ষা দিলাম, আর এই যে আমি হংসরূপে তোমাদের সামনে এসেছি, আমাকে তোমরা বিষ্ণু বলে জানবে। এ হচ্ছে স্বয়ং সেই ভগবান বিষ্ণু। এই প্রথম তিনি এই বিষ্ণু কথাটা বলছেন, এবং আমরা ওই 11 স্কন্ধের 13 অধ্যায়ে এইটি পেলাম যে আমাকে তোমরা জানিত আগতম যজ্ঞম, তোমরা আমাকে যজ্ঞ বলে জানবে। যজ্ঞ মানে হচ্ছে যিনি সর্বদা অন্যের কল্যাণের জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন সেই যজ্ঞ। তো যজ্ঞ কর্ম মানে অন্যের কল্যাণের জন্য যে কাজগুলো করা হয় সেই যজ্ঞ কর্ম। ইনি ভগবান সর্বদাই অন্যের মঙ্গলের চেষ্টা করে চলেছেন, তাই তিনি যজ্ঞ। আর এই যজ্ঞ হচ্ছে বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপী সেই চৈতন্য, কিন্তু দেহ ধারণ করেছেন। তাতে সুবিধে হয়, কেননা আমরা তখন মনটা তাতে দিতে পারি। যদি দেহ ধারণ করেছে না করেন, সর্বব্যাপী, আমরা কতজন তাকে চিন্তা করতে পারবো, ভাবতে পারবো। আসুন 3 বার শান্তি বলে এটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।